আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে এসেছি একটা ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে কিছু আলোচনা করব, বিশেষ কিছু দরকারি আলোচনা করব। আর মনোযোগ সহকারে শুনবেন, আর এই দৃশ্যগুলি নিয়ে কিছু মাইন্ড করবেন না। নিখিল বিশ্বের তান্ত্রিকতা সুপারিশের কাণ্ডারি হজরত মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময়ে একেধারে দুদিন না খেয়ে থাকার পর তৃতীয় দিনে কিছু খাবারের জন্য আদরের দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী গৃহে উপস্থিত হলেন। হয়তো তার ঘরে খাবারের কোনো ব্যবস্থা হবে। রহমানুর রহিম আল্লাহ তাআলার মর্জি বোঝার শক্তি কারোর নাই। এইদিকে নবীর কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে 3 দিন পর্যন্ত পরিবারের সকলে না খেয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী নন্দিনীর খাতুনে জান্নাত হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে এই জাতীয় ঘটনা প্রায় ঘটত। এমনি অভাব অনটনের সংসারে কিছু খাবারের প্রত্যাশায় প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের দুলালি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী গৃহে উপস্থিত হলেন। নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর পবিত্র চেহারার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলেন যে তার পিতা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাহারে কষ্ট ভোগছেন। এদিকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার আদরের মেয়ে ফাতিমাও অনাহারে কষ্ট ভোগছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের কন্যার ক্ষুধার্ত অবস্থা দেখে বুঝতে পারলেন আর নিজের অবস্থা প্রকাশ করলেন না, বরং মেয়েকে সবর বা ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহ হতে বিদায় নিলেন। এদিকে নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহ হতে না খেয়ে যাওয়ার মনে খুবই কষ্ট পেলেন। আর কষ্ট পাওয়ার কথা বিষয়টি কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে তীব্র আঘাত হানল। কারণ তার অনাহারিক পিতা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে এসে এভাবে খালি মুখে ফিরে গেলেন। এই ভাবনায় তিনি তার মনকে কিছুতেই বোঝাতে পারছিলেন না। কি করবেন কোনো কিছু ভেবে না পেয়ে তিনি সকল বিপদ আপদের সময় যাকে পাশে পেতেন সেই হিসাবে যাকে পান করেন সেই কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আমাকে তুমি যেভাবে রাখো তাতেই আমি খুশি। কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা হযরতে মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী গৃহ হতে না খেয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে হৃদয়গ্রাহী ভাষায় প্রার্থনা করছেন। এমনি সময়ে হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে কিছু রুটি এবং পাকান গোস্ত রেখে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। নবীর কন্যা প্রার্থনা শেষে খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন। শুধু খুশি নয়, মুহূর্ততে পুত্র হাসানকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আনতে পাঠালেন। কিছু সময়ের মধ্যে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার গৃহে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হওয়া মাত্রই নবীর কন্যা ফাতিমা অপরিচিত লোকের দেওয়া খাদ্য উপস্থিত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালা ঢাকনা খুলেই এর ভিতরে অনেকগুলো রুটি ও যথেষ্ট পরিমাণ গোস্ত পেলেন। এই খানা দেখে তিনি অনেকটা আশ্চর্যিত হলেন এবং জিজ্ঞেস করলেন, মা ফাতিমা, হঠাৎ এই খাবার এলো কোথা থেকে? খাতুনে জান্নাত হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধায় পিতা প্রশ্নের উত্তরে কোনো কিছু চিন্তা না করেই বললেন, যেখান থেকে হযরতে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা বিবি মরিয়মের খাবার আসতো সেই বেহেশত হতে বরকতময় খাদ্য এসেছে।
নবীর কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কথা শুনে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হলেন, যা লেখনির মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সকলে তৃপ্তি সহ খাদ্য খেলেন। আশ্চর্যত বিষয় হলো, তারা পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েও দেখলেন গোস্ত রুটি উদ্ধত রয়েছে। উদ্ধত গোস্ত ও রুটি নবীর কন্যা হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রয়োজনের জন্য না রেখে প্রতিবেশী লোকদেরকে দিয়ে দিলেন। নবীর আদরের নবীর দুলালী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলকে নিয়ে তৃপ্তি সহকারে যেভাবে আহার করলেন, তেমনি তার প্রতিবেশী লোকেরাও তৃপ্তি সহকারে আহার করলেন। কেবল তারা আহারের মাধ্যমে তৃপ্তি নিলেন তা নয়, বরং তারা একে অপরের সঙ্গে বলতে লাগলেন, হে, এই ধরনের খাদ্য তারা জীবনে আর কোনো দিন আহার করেনি। আমাদের দৃঢ় বিশ্বাস, এহেন বরকতময় খাদ্য নবী দুলালী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশত হতে পাঠানো হয়েছে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলি, এটা হলো বেহেশতর খানা। তাই আল্লাহর রাস্তায় যদি চলেন, আল্লাহর মধ্যে বিপদ আপদ যতই হোক না কেন, আমার আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমিও চ্যানেলটা নতুনই খুলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো যদি পেতে চান ইনশাল্লাহ শেয়ার করবেন, লাইক করবেন। আলহামদুলিল্লাহ।